নমস্কার, আমি শ্রী ব্যাসদেব সংগীতাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে 2025 সাল সিংহ রাশিকে কেন্দ্র করে সিংহ রাশি কেমন যাবে। আমি এক কথায় বলতে পারি, সিংহ রাশির একদম গোল্ডেন পিরিয়ড। টেনশন করার কোনো কারণ নেই। তার কারণ সিংহ রাশির পরিপ্রেক্ষিতে রবি এবং বুধের এ বছরেতে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, যেখানে বুধাদিত্য যোগ, রাজযোগ বা আর্থিক ডেভেলপমেন্টের যোগ, যে অবস্থাতেই থাকুক না কেন তারা কিন্তু অর্থটাকে খুব প্রায়োরিটি দেয় বা গুরুত্ব দেয়। সম্মানের উপরেও একটা গুরুত্ব দেওয়ার প্রবণতা থাকবেই। অর্থাৎ সম্মান প্রাপ্তি সঙ্গে আর্থিক লাভ, অন্ন বস্ত্র বাসস্থানের পরিপূর্ণতা, স্বপ্ন পূরণ, নতুন কিছু কেনাকাটি, আনন্দের সঙ্গে গ্রহণ করা, ঐক্যতানের মধ্যে দিয়ে থাকা, গবেষণার পরিপ্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে ডেভেলপ পাওয়া, শিক্ষার জন্য রাজ্যের বাইরে গিয়ে সেখানে সফলতা আনা এবং শিক্ষা অন্তে চাকরি, এবং সেটা সরকারি হোক বেসরকারি হোক, যারা চাকরিতে যেতে চাইবে না পৈতৃক সূত্রে ব্যবসাতেও যেতে পারে বা নিজে ব্যবসা খুলতে পারে। অন্ন বস্ত্র বাসস্থানটা পরিপূর্ণতা লাভ করার সঙ্গে সঙ্গে আসবে সংসার জীবনে প্রবেশ করার একটা ইচ্ছা। সেই জায়গাটা তো সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেম করছেন ইতিমধ্যে তারা বিবাহিত জীবনে গিয়ে যুক্ত হবেন, আর যারা প্রেম করে উঠতে পারেননি তাদেরকে দেখাশুনো করে বিয়ে দেওয়ার একটা প্রবণতা হবে। এবং 2025 সালে সেই পূর্ণ সুযোগটা আপনার জীবনে ঘটছে, সাত পাকে আপনি বন্দিত হচ্ছেন। এছাড়া পারিবারিক সূত্রে প্রাপ্তির সঙ্গে সঙ্গে সম্পর্কের একটা সুবন্ধন তৈরি হবে। দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক চলছিল, সেই জায়গাটা থেকে লাঘব পেয়ে একটা আনন্দের বার্তা বহ আপনাকে আনন্দিত করবে এবং শুভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা ঐক্যতান তৈরি হবে, যা আপনার পুরনো দুঃখ বেদনা ক্লেশকে দূর করে একটা নতুন মাত্রা দেবে। তবে সবকিছুর মাঝখানে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য বচসা দেখা দিলেও দিতে পারে পুরনো কাসন দিকে ঘেটে, অর্থাৎ আগের ঝামেলাকে কেন্দ্র করে। তা যাই হোক, এই জায়গাটাতে একটু ঠান্ডা মস্তিষ্কের থেকে চুপচাপ থাকাটাই বাঞ্ছনীয়। যে সকল জাতক বা জাতিকারা নায়ক নায়িকা বা অভিনেতা হতে চাইছেন, হতে চানই অনেকে, সে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে টিভির পর্দা থেকে শুরু করে সিনেমার পর্দা, ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট স্টেজ থেকে শুরু করে থিয়েটারের মঞ্চ পর্যন্ত আপনি তাপিয়ে বেড়াতে পারবেন এবং আপনার যে অভিনয় যে সত্তা রয়েছে সেটার আপনি প্রকাশ ঘটাতে পারবেন। আবৃত্তি, কণ্ঠের সঙ্গীত, বাচন ভঙ্গি, কথা বলার টেকনিক এবং লিডারশিপ আপনার কাছে একটা অন্য মাত্রা দেয়। যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি রয়েছে, সে সকল জাতক বা জাতিকারা নতুন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে কিছু কেনাকাটিও করতে পারে। সেই কেনাকাটির মধ্যে আসতেই পারে স্বপ্নের ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, জমি, সামান্য ঋণও নিতে হতে পারে। ঠিক আছে, 80% দেওয়ার ক্ষমতা থেকে 20% নিলাম, মাসে মাসে শোধ হয়ে যাবে, স্বপ্ন তো পূরণ হলো নাকি? এই মুহূর্তে যেহেতু ভালো। এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে যে গবেষণামূলক বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যে সকল জাতক বা জাতিকারা টিচিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ পড়ার, যে সকল জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের ইনস্টিটিউট খুলেছেন, যে সকল জাতক বা জাতিকারা হাতের কাজের যে সকল স্কুলগুলো হয় সেগুলো খুলেছেন, যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে আবৃত্তির সেন্টার করেছেন, তাদের জন্য ভালো, 100 ভালো। এই সকল জাতক বা জাতিকারা তাদের পরিকল্পনাটাকে বেশি বিশেষ করে প্রকাশ করার চেষ্টা করবেন না। আগে সম্পূর্ণ হবে, তারপরে সেটাকে প্রকাশ করবেন, না হলে কিন্তু মধ্য রাস্তাতেই ডিস্টার্ব হয়ে যাবে। যে সকল জাতক বা জাতিকারা বেশ কিছুদিন ধরে টাকা জমাচ্ছেন, একটা কিছু নিজের স্বপ্ন পূরণের জিনিস কেনার চেষ্টা করছেন, আপনারা কিন্তু সেটা কিনতেও পারবেন এবং তুলনামূলক কিন্তু যেটা ভেবেছিলেন তার থেকে বেটার আপনার হবে। এই সকল জাতক বা জাতিকাদের একটা প্রবলেম দেখা দিতে পারে, পুরনো রোগ পুনরাবৃত্ত হতে পারে। এই জায়গায় কিন্তু সাবধান।
ডাক্তারের পরামর্শ নেওয়া, চেক আপ করা, ওষুধ নিয়মিত খাওয়া, খাওয়া দাওয়ার প্রতি দৃষ্টি দেওয়া, ঘুমের প্রতি দৃষ্টি দেওয়া এবং যে সকল কাজগুলো করছে টেনশন মুক্ত ভাবে কার্যগুলোকে সম্পূর্ণ করা। প্রয়োজনে একটু দূর ভ্রমণ করুন, প্রয়োজনে একটু স্থানের পরিবর্তন করুন, প্রয়োজনে একটু ওয়েদারের পরিবর্তন করুন, প্রয়োজনে একটু মোটিভেশনের চিন্তাধারাকে পরিবর্তন করুন। দেখুন আপনার জীবনের সাকসেস আপনার সম্মুখে এসে উপস্থিত হবে। আপনি সর্বক্ষেত্রে কিন্তু লাভদায়ক হবেন। যে সকল জাতক বা জাতিকাদের সিংহ রাশি, তারা 1 সংখ্যার উপরে গুরুত্ব দিন, 10 সংখ্যার উপরে গুরুত্ব দিন। হ্যাঁ, দেখবেন অতি উত্তম ফল পাবেন। সেটা হচ্ছে 1 হতে পারে, 10 হতে পারে, 28 হতে পারে, এই সংখ্যাগুলোর উপরে গুরুত্ব। আবার দেখা যাচ্ছে 5-এর উপরে গুরুত্ব দিন, 14-এর উপরে গুরুত্ব দিন, 4-এর উপরে গুরুত্ব দিন, আপনার জন্য কিন্তু বেটার হবে। এবং যে সকল জাতক বা জাতিকাদের সিংহ রাশি, তারা একটু পূর্ব দিকে কার্য সম্পন্ন করার চেষ্টা করুন, দেখুন ভালো হবে। যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন যে আমি এটা করব কি করব না, রাস্তা পার হবো কি হব না, বাড়িটা বানাবো কি বানাবো না, গাড়িটা কিনবো কি কিনবো না, বিয়ে করবো কি করবো না, এই করবো কি করবো না, দুটো নৌকার মধ্যে পা দিয়ে চলার চেষ্টা করছেন না। অনলি ফর পজিটিভ এনার্জির উপরে ফোকাস করুন, নেগেটিভ এনার্জিকে ছেড়ে বাদ দিয়ে দিন এবং আপনি পারবেন না যেটা মনে করছেন, আমি 100% বলছি আপনি পারবেন, আপনি চেষ্টা করুন। আশা করি 2025 সাল আপনার জন্য সুবর্ণ সুযোগ দেবে, আপনার কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে, আপনার নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে এবং তারই সঙ্গে প্রেম, ভালোবাসা, ভক্তি, স্নেহ, মায়ার ক্ষেত্রে, ঈশ্বর সাধনা, ঈশ্বরের প্রতি ভক্তি, গুরুর কৃপালাভ আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। সর্বোপরি একটা কথা বলি, পিতা মাতার শারীরিক জায়গাটাকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, প্রথম থেকেই চেক আপে রাখবেন, না হলে কিন্তু ভোগাতে পারে জুন জুলাইয়ের পরে। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করুন। একদম ভুলবেন না। 2025 সাল অন্ন, বস্ত্র, বাসস্থানে পরিপূর্ণতার সঙ্গে পরিবারকে কেন্দ্র করে সুন্দরভাবে বেঁচে থাকুন, আনন্দ করুন,